হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি দেশের জনপ্রিয় অপারেটর দেশ ট্রাভেলস হুন্দাই বাস কোম্পানির সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য পাশাপাশি শেয়ার করার চেষ্টা করব। বর্তমান সময়ে এসে কি কারণে তাদের হুন্দাই বাসগুলো সেল করে দিচ্ছে তারা। ঢাকা রাজশাহী রুটে 2012 সালের 18 নভেম্বর সর্বপ্রথম দেশ ট্রাভেলসের বহরে 23 ইউনিট হিন্দু 1000 নন এসি বাস এমনকি মাত্র 3 ইউনিট সেবিইউ হুন্দাই বাস দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল। যদিও পরবর্তীতে 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত দেশ ট্রাভেলসের বহরে কুরিয়া থেকে আগত সর্বমোট 32 ইউনিট সেবিইউ হুন্দাই বাস যুক্ত করা হয় এমনকি বাংলাদেশে তারাই সর্বপ্রথম হুন্দাই বাসের রেকর্ড করেছিল। তবে সময়ের এই জনপ্রিয় অপারেটর বর্তমান সময়ে এসে কিন্তু অনেকটাই মুখ থুবড়ে পড়েছে কিংবা বাংলাদেশে তাদের বহরে যুক্ত হওয়া বিশ্ববিখ্যাত হুন্দাই ব্র্যান্ডের বাসগুলো তারা অনেকগুলো বিক্রি করে দিচ্ছে। তবে এখানে অনেকে হয়তো এই কথাটাকে আমি যেহেতু বলতেছি তা হয়তো বিশেষ নাও করতে পারেন। আপনারা হয়তো বাস প্ল্যানিং সোসাইটিগুলোতে রিসার্চ করলে দেখতে পারবেন যে দেশ ট্রাভেলসের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু তারা এমন একটি মতামত তুলেছে তারা তাদের হুন্দাই বাসগুলো বিক্রি করতে যাচ্ছে। তবে এখানে যদিও অনেক বাস লাভাররা কিন্তু অনেক কথাই বলছে, তারা হয়তো অনেকেই বলতেছিল যে পুরাতন হওয়ার কারণে তারা বাসগুলোকে বিক্রি করে দিচ্ছে। অনেকেই বলতেছে যেহেতু বাসগুলো দীর্ঘদিন ধরে তাদের গ্যারেজে ডাম্পিং অবস্থায় রয়েছে যার কারণে হয়তো দেশ ট্রাভেলসের কর্তৃপক্ষ এই হুন্দাই বাসগুলো সেল করে দিচ্ছে। আবার অনেকেই বলে যাচ্ছে নিয়মিত ব্যবসার সুবিধা করতে না পারার কারণে আর কি দেশ ট্রাভেলসের কর্তৃপক্ষ হুন্দাই বাসগুলো সেল করবে। আবার অনেকেই বলতেছে ব্যাংকের ঋণ পরিশোধ করার জন্য তাদের বাসগুলো সেল করতে হচ্ছে। তো বাস লাভারদের মধ্যে দেশ ট্রাভেলসের কর্তৃপক্ষ কি কারণে এতগুলো হুন্দাই বাস তারা একসাথে সেল করবে এটি না জানলেও কিন্তু বর্তমান সময়ে এসে তারা অনেকগুলো হুন্দাই বাস সেল করবে এমনকি পূর্বে তারা বাংলাদেশের কাছে কয়েক ইউনিট হুন্দাই বাস কিন্তু তারা সেল করেও দিয়েছিল বর্তমানে। এখানে পার্সোনালি আমার মনে হয় খুব সম্ভবত ব্যাংকের ঋণ পরিশোধ না করার কারণে বাংলাদেশের এত বড় একটি বাস কোম্পানি তাদের বহরে থাকা হুন্ডা ব্র্যান্ডের বাসগুলো বিক্রি করে দিতে হচ্ছে। এছাড়াও আপনারা যদি বাসগুলোর মেইনটেনেন্সের কথা বলেন তাহলে আমি বলবো যে দেশ ট্রাভেলসের বহরে যুক্ত হওয়ার আগে কিন্তু বাংলাদেশে পূর্বে আসা শ্যামলী এনার ট্রাভেলসের বহরে কিন্তু দেশ ট্রাভেলসের চাইতে অনেক পুরাতন হুন্ডাই বাস বাংলাদেশে এখন পর্যন্ত বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো এখানে বিষয়টা এমন না যে বাংলাদেশে হুন্ডাই বাসগুলো পুরাতন হয়ে গেলে যে বিক্রি করে দিতে হবে কিংবা বাংলাদেশে হুন্ডাই বাসের ডিলার এইচএনএস মোটরসের কাছে কিন্তু এই বাসগুলোর সমস্ত পার্টস কিন্তু অ্যাভেলেবল রয়েছে যার কারণে বাস মালিকরা চাইলে খুব সহজে বাসগুলো রিকভারি করতে পারছে। এছাড়াও দেশ ট্রাভেলসের হুন্দাই বাসগুলোর উপরে আমি যতটুকু গবেষণা বলেন কিংবা রিসার্চ বলেন যতটুকু আমি দেখেছি তাদের বাসগুলোর কোয়ালিটি যে খুব একটা বেশি খারাপ হয়ে গেছে এমন ঠিকই না, তাদের বাসগুলোর কোয়ালিটি কিংবা কন্ডিশন এখন পর্যন্ত যথেষ্ট ভালো পরিমাণে রয়েছে। তো এখানে আমার মতে খুব সম্ভবত দেশ ট্রাভেলসের কর্তৃপক্ষের কোনো একটা নির্দিষ্ট কালারের সমস্যার কারণেই হয়তো তাদের বহরে থাকা হুন্দাই ব্র্যান্ডের বাসগুলো বিক্রি করে দিতে হচ্ছে কিংবা দেশ ট্রাভেলস যেহেতু পূর্বে এর আগেও একসাথে অনেকগুলো হুন্দাই বাস তারা নামিয়েছিল যার কারণে হয়তো ব্যাংকের কিছু টাকা হয়তো তারা পরিশোধ করতে পারেনি যার কারণে এখন তাদেরকে হুন্দাই বাসগুলো সেল করে দিতে বাধ্য হচ্ছে তারা। যদিও দেশ ট্রাভেলসের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের বহরে থাকা হুন্দাই ব্র্যান্ডের বাসগুলো সেল করা হবে এমন একটি মন্তব্য তারা সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে তারা শেয়ার করে, তবে সর্বমোট কত ইউনিট সেল করা হবে তারা কিন্তু সেটা সঠিকভাবে কারো কাছে জানেনি। ঠিক এইভাবে হারিয়ে যায় বাংলাদেশের পরিবহন সেক্টর থেকে হাজারো ভালোবাসার বাস কোম্পানিগুলো। যেহেতু এটি পরিবহন সেক্টর যে কোনো সময় নতুন বাস কোম্পানি আসতেও পারে কিংবা কোনো বাস কোম্পানি বন্ধ হয়ে যেতেও কোনো সময় লাগে না। তারপর সর্বশেষ আমি আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাচ্ছি, বাসের কোনো সমস্যার কারণে হয়তো দেশ ট্রাভেলসের কর্তৃপক্ষ তাদের বাসগুলো সেল করছে না, তাদের নিঃসব কোনো সমস্যার কারণে তারা বাসগুলো সেল করে দিচ্ছে। এখানে সত্যি বলতে ঠিক এই বিষয়টা আমাকে কিন্তু অনেক বেশি কষ্টদায়ক হয়েছে, যেহেতু দেশ ট্রাভেলসের মতো এত পুরনো কিংবা এত বড় একটি বাস কোম্পানি এইভাবে পরিবহন সেক্টর থেকে হারিয়ে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। তো দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।